গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক এবং পরিকাঠামো থাকলেও ছাত্রছাত্রীরা আসতে চাইছে না। ভয় ভয় কোথায়? অসাবধানতা বশত কিছু হলেই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে প্রাণ। যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই হলো সেই স্কুল এবং তৎসংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে তার যাতায়াতের মূল রাস্তা। কিন্তু প্রতি বছরই নদী ভাঙনের জেরে রাস্তা প্রায় নেই বললেই চলে। একমাত্র রাস্তা। রাস্তার অবস্থা কি এই তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, বলুন? ভেঙে পড়ে আছে, ছানারা পড়ে যাচ্ছে, ছিটকে চলে যাচ্ছে, কখনো তুলে দিতে হচ্ছে ছানার দিকে। এরকম করলে হচ্ছে চলবে কি করে? কতদিন ভেঙে গেছে রাস্তাটি? এটা অনেক দিন ভেঙে গেছে। 5 বছর। আশেপাশে কতগুলো গ্রাম আছে এই রাস্তা দিয়ে যাতায়াত এই করে? রাস্তা দিয়ে যায় এখানে 2-3খানা গ্রাম এটা দিয়ে পাস হয়। দাঁড়ান, হ্যাঁ না, এটাই আপনাদের যাতায়াতের হ্যাঁ মূল রাস্তা? এটাই মেন। ভয় লাগে না আপনাদের এই রাস্তা? ভয় লাগে তো কি করব এখন, হাতে হাতে প্রাণ নিয়ে তো যেতে হচ্ছে। জানিয়েছেন আপনারা আপনাদের অনেকবার এসেছে এখানে, সংসদ সভা হয়েছে, জানানো হয়েছে, বলা হয়েছে, কিছুই কাজ হচ্ছে না। এই ছবি উঠে যাচ্ছে বারবার। আপনারা কি রাস্তাটি কি পাকার চাইছেন না? এটা পাকার করবে কি তারা কি করবে এখন বুঝতে পারছি না আমরা। যেটা তাদের ভালো হবে সেটাই করে দিবে আমাদের। মানে আপনাদের চলাচলের জন্য ব্যবস্থাটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন যেতে যা আসা যায়। বাচ্চারা আস্তে আস্তে কোনো সময় বিপদের সম্মুখীন হতে হয়, বা গার্জেন পক্ষ বাচ্চাদের আসতে দিতে যাচ্ছে না। এইটার জন্য আমরা সরকারের কাছে অনেক আবেদন করেছি। কেন গার্জেনরা আসতে দিতে চাইছে না কেন? পাছে বাচ্চারা কোনো স্লিপ নদীতে পড়ে যায়, এই জন্যে বাচ্চাটিকে পাঠাতে পারছে না কোনো গার্জেন। তার কাছে সরকারের কাছে আমরা অনেক আবেদনও করেছি যাতে রাস্তাটা একটু হয়ে যায়, তাহলে বাচ্চারা একটু আসা যা একটু সুবিধা হবে। যে এইটা তো একটা তপশিলি এলাকা, মূলত নিমপাতা এবং এলোচক গ্রামটা একদম 100% ওখানে তপশিল আদিবাসী মানে তপশিল সম্প্রদায়ের মানুষ বাস করে, পিছিয়ে পড়া এবং বন্যা কবলিত এলাকা। সেই স্বার্থেই বিগত বামফ্রন্ট সরকার অর্থাৎ আমাদের সময়ে আমরা ওখানকার যাতে ছেলেমেয়েরা, বন্যা কবলিত এলাকার ছেলেমেয়েরা যাতে না দূর দূরান্তে যেতে পারে তার জন্যই ওই গ্রামের বুকেই আমরা একটা প্রাথমিক বিদ্যালয় এবং তারপরে ওখানে এমএসকে স্থাপন করা হয়েছিল, যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা মাধ্যমিক পর্যন্ত ওখানে পড়াশোনা করতে পারে, তারপরে তো উচ্চশিক্ষার জন্য বাড়ি যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ওই বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, একটি আইসিডিএস কেন্দ্র এবং ওই মানে মাধ্যমিক সহায়ক কেন্দ্র যেটা বিগত সরকার করেছিল, সেটা এখন নদীর মানে গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। যদি না ইমিডিয়েট ওইটা এখনই রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি স্কুলটা একদম নদীগর্ভে চলে যাবে, তাতে কিন্তু এলাকার মানুষ বঞ্চিত হবে। আর ওই রাস্তাটাও কিন্তু নিমপাতা গ্রাম সহ আমাদের এলোচক এবং চকমান্দিরা দুবরাজকুণ্ড এলাকার মানুষের সাথে পান্না হয়ে পান্না অঞ্চল এবং বিডিও অফিস বা ঘাটালের সঙ্গে যোগাযোগের একটা মূল রাস্তা। দৈনিক প্রায় ওখান দিয়ে 700-800 মানুষ যাতায়াত করে। নম্বর অঞ্চল হিসাবেই পরিচিত। এখানে বুড়িগাঙের নদীর জলে গত বছরই ধস লেগেছে। এলোচক এমএসকে, ঢেকির ঘাট, বেলতলা, আমাদের নিমপাতা, এই বিভিন্ন জায়গায়। তো আমরা ভীষণ উদ্বিগ্ন আছি, প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, গত বছরই জানানো হয়েছিল। আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্ট, এসডিও ইরিগেশন, আমাদের এসডিও সাহেব লিখিতভাবে আমরা জানিয়েছি। এখন যে পরিস্থিতি সেটাও আমরা জানিয়েছি। ইরিগেশন এটা হস্তক্ষেপ না করলে আমাদের পক্ষে খুবই অসুবিধা। আমরা চাই দ্রুত এই ধসগুলো যাতে মেরামতি হয়, গাড়োয়াল তৈরি হয়, স্কুল বাঁচাতে হবে আমাদের, এবং সাথে সাথে আমাদের এলাকার মানুষ তারাও ভীষণভাবে এটা নিয়ে সমস্যায় আছেন। দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনকে এটা বোঝানোর চেষ্টা করছি এবং প্রশাসনও আশা করি মহকুমা প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। তাদের ভয় যে কোনো মুহূর্তে স্কুল বিল্ডিং তো বটেই, যাতায়াতের পথে ছাত্রছাত্রীরও প্রাণনাশ হতেই পারে। কবে মিটবে এই দুরাবস্থা সেই দিকেই তাকিয়ে আপামর জনগণ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।